পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না। সকাল সন্ধ্যা পেট পড়ে খায়, রোজা কিন্তু রাখে না। পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না। সকাল সন্ধ্যা পেট পড়ে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হস্ত পালন করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদই দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। দানের কথা বাদই দিলাম, শুধু আরো চাই। শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু। বড্ড লোভী করে শুধু টাকার পিছু পিছু। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু। বড্ড লোভী করে শুধু টাকার পিছু পিছু। পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা। এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম। আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম। আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে। নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই। সীমানা যে জাগায় মাপুম তাল গাছ তাহার চায়। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে। নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই। সীমানা যে জাগায় মাপুম তাল গাছ তাহার চায়। মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। রব্বুল আলামিন সূরা হুমাযায় যারা গীবত করে, পরনিন্দা করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছে। রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওই দুর্ভোগ ওই লোকেদের উপর, দুর্ভোগ ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে। এক কথায় যারা মানুষের গীবত করে বেড়ায় তারা হচ্ছে দুর্ভোগ হতভাগা। তারা নির্বোধ হতভাগা যারা লোকের সামনে এবং পিছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায়। গীবত
কত নোংরা খারাপ কাজ, গীবত কত কাবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এক অপরের গীবত করবে না, এক অপরের নিন্দা গীবত পরচর্চা তোমরা করবে না। কেন করবে না? ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা কি পছন্দ করবে? ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ কিন্তু করবে না। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। ভাইরা আমার, আজকের আলোচনা আগে প্রথমে এটা আপনি জেনে নিন, গীবত কারো ব্যাপারে করা যাবে না, চুগলখড়ি কারো ব্যাপারে করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়ে বিষ্ণু বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। কত্তাত, যারা কিনা আপনার চুগলখড়ি করে বেড়ায়, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, বিষ্ণু বলছেন ওরা কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু সমাজে সবচাইতে বড় ব্যাধি রোগ আমাদের ধরেছে। এই রোগে আলেম আক্রান্ত আছে, এই রোগে আপনার কিনা ফাসিক আক্রান্ত আছে, এই রোগে নামাজি আক্রান্ত হয়ে আছে। এক কথায় মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই যেন এই রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ বলছেন এটা এমন একটা কাবিরা গুনাহ, যদি তোমার লিস্টে চলে যায় তাহলে হাদিসের পাতায় বলা হয়েছে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাদা ওয়া কাদা। বিশ্বনবী বলছেন ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু, কিয়ামতের ময়দানে যখন মানুষকে আপনার কিনা লিস্ট দেওয়া হবে, খাতা দিয়ে দেওয়া হবে, গুনাহ এবং পাপের লিস্টটা যখন তার সামনে হাজির করা হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, সে দেখতে পাবে আমার নেকিগুলো কোথায়, এবং আল্লাহকে বলবেন ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাদা ওয়া কাদা আমিলতুহা ওয়া লাইসাত ফি শাহিফাতি, সেগুলোকে দেখবে আর বলবে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার নামাজের নেকি কোথায় গেল, আমার রোজার নেকি কোথায় গেল, দান সাদকা করেছিলাম ওই নেকিগুলো কোথায়, কষ্ট করে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, ওই নেকিগুলো কোথায়? তখন আল্লাহ কথায় বলবেন ইয়াকুলু, ভাই আল্লাহ তাআলা বলবেন মুহিয়াত বিকতিয়া বিকান্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন বান্দা শোনো, তোমার ওই আমলগুলো তুমি গীবত করার কারণে তোমার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আর মুসলিম শরীফের হাদিসে আছে, আমি হাদিসটা বলতে পারছি না, সময় পাবো না বলে, তখন এক সময় হয়ে যাবে সমস্ত আমল সে যেন আর পাবে না, সমস্ত আমল যেন তাকে অন্যকে দিয়ে দেওয়া হবে। যে লোকটা গীবত করেছে, গালি দিয়েছে, কারো জমি আত্মসাৎ করেছে, কারো সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, কাউকে মেরেছে, হত্যা করেছে, আল্লাহ তাআলা বলবে ওরে বান্দা, ওরে ফেরেশতারা, ওই লোকটার নেকি যেগুলো আছে, ওই নেকিগুলা যার গীবত করেছে, যাকে গালি দিয়েছে, যার জমি আত্মসাৎ করেছে, ওকে ওর নামাজের নেকিগুলো দিয়ে দাও, রোজার নেকিগুলো দিয়ে দাও, দানের নেকিগুলোকে দিয়ে দাও। যখন নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে আর তার কোনো একটাও নেকি নাই, দুনিয়াতে সে কত কষ্ট করে নামাজ, রোজা, তাহাজ্জুদ সবকিছু পড়েছে, সবগুলো চোখের সামনে যেন ট্রান্সফার হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা বলবে আল্লাহ ওর কাছে তো আর কোনো নেকি নাই, সব পাপে ভরে আছে। তখন আল্লাহ বলবে ফেরেশতা এক কাজ করো, যেই লোকটার গীবত করেছে, পরনিন্দা করেছে, চায়ের দোকানে বসে বসে ফালতু খালি পরের নামটাকে নিয়েছে, এক কাজ করো, ওই লোকটার যদি কোনো পাপ থাকে, ওই পাপটা এই লোকটার গায়ের এর নামে চাপিয়ে দাও। তখন চাপাতে 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 পাহাড়ের মতন বোঝা হয়ে যাবে। তখন আল্লাহ বলবে ওকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও, নিক্ষেপ করে দে।
কেন? ও নামাজ পড়লো তো কি হলো, নামাজ সব কেটে গেছে। কেন? যে আপনি কারো গীবাত করলেন, কারো পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, একটাও আপনার নেকি থাকবে না। আপনি যতই বড় হাজি, যতই বড় নামাজি, যতই বড় গাজী যেই হন না কেন, থাকবে না। কিন্তু এটা সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এই রোগটা সবচেয়ে বেশি। কথায় কথায় আপনার কথা তুলে ধরলেন, খামখা দরকার নাই। গীবত কাকে বলে? চট করে বলে দি, গীবত। গীবত কাকে বলা হয়? হাদিস দিয়ে বুঝুন। বিশ্বনবী সাহাবীদের বলছেন, আতাদরুনা মাল গীবা। ও সাহাবীরা, জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন বিশ্বনবী বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের সাক্ষাতে এমন কিছু কথা, এমন কিছু মন্দ কথা তার ব্যাপারে তুমি বলে দিলে তার সাক্ষাতে, আর লোকটা যদি জানতে পারে, তোমার ভাই যদি বুঝতে পারে যে আমার ব্যাপারে এই কথা বলেছে, আর লোকটা যদি কষ্ট পায়, তাহলে গীবত করা হবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কিলা ফারাইতা ইন কানা ফি আখি মাকুল, হে আল্লাহ রাসূল, যদি লোকটার কাছে এই স্বভাবটা থাকে আর আমি যদি বলি, তাহলে কি গীবত হবে? বিষ্ণু বলছেন, ইন কানা ফি আখি, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ফাকাদ বাহাতাম ফাকাদ ইকতাবতা। বিষ্ণু বলছেন, তুমি যে তোমার ভাইয়ের দোস্তুরিটা পেয়ে যে তুমি বর্ণনাটা করছো, এটা তো গীবত হবে, এটা গীবত হবে। তবে শুনেলা, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতা, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই গুণটা না থাকে, এই স্বভাবটা যদি না থাকে, আর তুমি যদি বলে দাও, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগিয়ে দিলে। তার মানে গীবত কত খাতারনাক জিনিস যে আপনাকে এখান থেকে বাঁচতে হবে। চট করে উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন। কি উদাহরণটা? আপনি এখানকার এলাকার লোক, ঠাকুরবাড়ি গ্রামের 4টা ছেলে বাইরে গেছে। কোথায় গেছে? কলকাতা। কলকাতা কাজে গেছে। একটা কিসের কাজ? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ বাড়ি করতে গিয়ে বলছে, কাজ করতে করতে ওই বাড়ির একটা মেয়ে আছে। তো 4 জনের মধ্যে একজন একটু বদমাশ। তো ওই বদমাশ যখন ওই মেয়েটা দেখলে বারবার তাকাইছে আর প্রাণ করা চোখও মেরে দিয়েছে। তো গার্জিয়ানের বাড়ির মধ্যে গেলে, ইসালা কেমন কর্মচারী রে, কাজ করতে দিয়ে আমার বেটির দিকে নজর। ই তখন ধরে পাড়াপাড় বাড়ির লোককে থামবে, চাটচাটিয়ে মারলে আমাকে এদিকে ওদিকে মেরে জায়গা জায়গা ফুলিয়ে দিয়ে আকাম করে দিলে। ই তো কোথায় আর থাকা যাবে না, ভুল করে দিচ্ছি আমি, ওই তোর অবস্থা খারাপ করে দেবো। ই তখন ব্যাগে সব মাল টাল ভরে করছে বাড়ি পালাই। 3 জনে কইছে, যাবি না? যাবো না, তুই যা। এবার চলে গেল বাড়ি। বাড়ি এসে বলছে, মা বলছে, কি ব্যাপারে তোর মুখ গালা এগুলা কেনে দাগ রে, এগুলা কেনে কাটা রে, এ পায়ে গেলা যে রক্ত পড়ছে রে। বলছে, আর কইস না গে মা, পড়ে গেছে নদী, এরকম হালাত হয়ে গেছে। আচ্ছা, আসলে ও পড়ে গেছিল না মের খেয়ে এলো? মার খেয়েছে ও। গ্রামের লোক তো কেউ জানে না এটা খবর, কিন্তু জানে কে? ওই 3 জনা কিন্তু জানে খবর। এবার ওরা 3 মাস পর বাড়ি ঢুকছে 3 জনা, একই দোকানে চা মারছে, পুরো শুরু করে চা খেছে আর গল্প করছে। একজনা কইছে, হ্যাঁ তোর সাথে যে জয় দুর্গে হলো, তো জয় দুর্গে চলে কেন এলো 10 দিন পর? কি হয়েছে? বলছে, কি হয়েছে জানিস? ওই বাড়ির একটা বেটি ছিল, ইটিস পিটিস করতে গেছিল, দিয়ে মেটটা খেয়েছে। বলছে, কেমন কথা কইছিস? তুই কইছিস পড়ে গেছিস, দিয়ে এগুলা আকাম হয়ে গেছে। ঘোড়া ডিম জানিস তোরা? ওই যে ইটিস পিটিস করাতে একদম 12টা বাজিয়ে দিয়েছে। আর যেমন বললো সবাইকে ওপেন বলে দিল। ওপেন দেওয়ার তো এর মন খারাপ। হ্যাঁ তোরা কুন্নু কুন্নু, ওখানে আমি ভুল স্বীকার করলেন, তো এখানে গ্রামে এসে রটিয়ে দিলি। এর নাম গীবত। এটা গীবত। যদি আপনি এরকম আপনার চরিত্র হয়, ও ভুল করে দিয়েছে, নিজে স্যালেন্ডার হয়ে গেছে, হতে পারে হয়ে গেছে, কিন্তু আপনি এই গ্রামে এসে তার নামে বলতে লাগলেন, এটা হবে গীবত। তবে শুনেলেন 6টি জায়গায় এমন আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের হাদিসে 6 জায়গায় গীবতের কথা জায়েজ করেছে। 6 জায়গায় আপনি গীবত করতে পাবেন বা করলে গুনাহ হবে না। যদি এই শর্তটা বুঝেন, যদি আপনার উদ্দেশ্য এই হয় যে আমি ওই লোকটাকে সতর্ক করার জন্য, সে যেন তাকে অপমান করার জন্য নয়, খাটো দেওয়ার জন্য নয়, লজ্জা দেওয়ার জন্য নয়, সংশোধনের জন্য যদি আপনি তার ব্যাপারে বলেন, তাহলে ওটা গীবত হবে না। কথা বুঝেছেন? ওটা হবে না। কিন্তু 6 জায়গায় আপনি গীবত করতে পাবেন, জায়েজ আছে।
কি? নাম্বার 1, নাম্বার 1, আপনি গীবত করতে পাবেন অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য, অথবা যে মাজলুম ব্যক্তি, যে নির্যাতিত ব্যক্তি, সে কিন্তু ওই ব্যক্তির ব্যাপারে প্রকাশ্যে সে বলতে পাবে। এটা কোনো গুনার কাজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ যাতে কোনো ব্যক্তির খারাপ কথা না বলুক, আল্লাহ এটা পছন্দ করে না। কেউ কোনো মানুষের খারাপ কথা মানুষের সামনে প্রকাশ করো, আল্লাহ এটা পছন্দ করে না। তবে ইল্লা মান যুলিমা, কিন্তু যে মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, ও ছাড়া, তার মানে ও যে নির্যাতিত হয়েছে সে বলতে পাবে। যেমন উদাহরণ, বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এপার ওপার, বাংলাদেশে একজন বিখ্যাত আলেম যার নাম দেলওয়ার হোসেন সাইদি। নাম শুনেছেন আপনারা? দেলওয়ার হোসেন সাইদি এমন একজন বিজ্ঞ আলেম যার বক্তব্য কে না আমরা শুনেছি। ছোটবেলাতে আইসক্রিম বালারা ক্যাসেট বাজিয়ে বাজিয়ে যেত, টেপ বাজিয়ে বাজিয়ে, তা আমরা শুনতাম। ওরে গলা তার মানে ঝংকার এত মিষ্টি, এবং তিনি এমন ভাবে গম্ভীর সাথে কথা বলেন, সতর্কমূলক ভাবে। তো সেই লোকটাকে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা 17 বছর তার হাতের রাজত্ব তিনি পেয়েছেন। এই 17 বছরে দেলওয়ার হোসেন সাইদিকে প্রায় 12 বছর জেলে থাকতে হয়েছে। ক বছর বললাম? 12 বছর। কি অপরাধ ছিল তার? তিনি মাজলুম, নির্যাতিত একজন ব্যক্তি। সেই জালসায় অনেক অনেক আলোচনায় তিনি হুঙ্কার মেরে বলেছিলেন, যারা আমার ক্ষতি করেছে, দেলওয়ার হোসেন সাইদি তিনি বলছেন, যারা আমার ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। যারা আমার ক্ষতি করেছে, এত বড় ক্ষতি, আল্লাহ ওরা যেন ইঁদুরের গর্তে পালাবার মতন কোনো জায়গা যেন না পায়, যেন জাতি তাদেরকে উলঙ্গ করে ছাড়ে। এই দোয়া করে যাননি, বদদুয়া করে গেছেন। তার প্রমাণ হয়েছে না হয়নি? তার প্রমাণ হয়েছে। তার মানে তিনি বলতে বাধ্য, তিনি একজন নির্যাতিত ব্যক্তি। এই শেখ হাসিনা সরকার, যার এখন নেই বাংলাদেশে দরকার, সেই শেখ হাসিনা সরকার, তিনি 2024-এ 6 আগস্টে 2:25 তিনি কি করলেন? তাড়াতাড়ি করে পালালেন। পালা কোথায়? তো দিল্লির বুকে। শুধু তাই নয়, 17 নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারণ তিনি এত নির্মম, ভালো ভালো আলেমদেরকে জেলে বন্দি করে, তার উপরে আয়না ঘরে নিয়ে তাদেরকে নির্যাতন নির্মম ভাবে একটা লাইফটাকে বরবাদ করে দেওয়া হয়েছে। সেই নির্যাতিত ব্যক্তি যদি বলে যে না, আমি বদদুয়া করি, আমি তার বদলা চাই, আমি তার বিচার চাই, তাহলে সে বলতে পারে, কোনো অপরাধ নেই। সেই বুবু এখন আমাদের ভারতে, এখন ভারতে স্থান নিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে। জি, কিন্তু উপায় নাই, উপায় নাই। যেমন কর্ম করবে তেমন তার ফল পেতে হবে। একটা গেল। নাম্বার 2 নম্বর গীবত করতে পাবেন কখন? সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য। সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য বা আপনি পাপীকে সতর্ক করার জন্য আপনি তার গীবত করতে পাবেন। যেমন সিরিয়ার গভর্নর আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। চিঠি লিখে বলছেন, আবু জান্দাল নামে একজন ব্যক্তি আছে, সে সব সময় মদ পান করে, প্রকাশ্য মাতালের মতন যেন পড়ে থাকে। তো আপনি কিছু আমাদেরকে বার্তা দেন, কিছু বলেন। তখন আমিরুল মুমিনিন কোরআনের আয়াত লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, গাফিরিদ যামবি কাবিলিত তাওবে শাদীদিল ইকাবি দিত-তাওলি। এই আয়াতটা যখন লিখে দিলেন, সূরা মুমিনিন, সূরা গাফির, সূরা মুমিন দুইটাই নাম, 101 থেকে 4 পর্যন্ত আয়াত তিনি লিখে দিলেন। লিখে দিয়ে বলে, আবু জান্দালকে দিয়ে দাও। আবু জান্দালের কাছে যখন চিঠিটা চলে এলো, চিঠি আসার পর যেন চিঠিটা পড়ছে, তিনি বুঝে নিয়েছেন কি যেন বলতে চেয়েছেন। এই কিতাবখানা আল্লাহর পরাক্রমশালী সর্বজ্ঞানী
জানি তার পক্ষ থেকে কিতাবখানা নাজিল করা হয়েছে। কি লেখা আছে? গাফিরিত যামবি কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি দিতাউলে। চারটা কথা এখানে লেখা আছে। কি লেখা আছে? তিনি পাপ কবুল, পাপ মোচনকারী, পাপ ক্ষমাকারী। নাম্বার 2 তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, অনুগ্রহ বর্ষণকারী। এই চারটা যেমনই কথা, তিনি তো আরবি বুঝেন, বুঝে নিলেন। সঙ্গে সঙ্গে আবু জান্দাল বলছে আমি আর আজ থেকে মদ পান করব না, আমি আজ থেকে মদ ছেড়ে দিলাম। তাহলে আপনি কোনো পাপী শুধরাই না, তখন আপনি প্রকাশ্যে আপনি বলবেন এই সাবধান হও, মদ খবরদার খাবি না। যেমন সোশ্যাল মিডিয়াতে এখন আলেমরা একটা বিষয় নিয়ে তোড়পাড় করেছে, যার নাম হচ্ছে আমাদের মুর্শিদাবাদের নদিয়ার নাম হচ্ছে শফিক। নাম শুনেন নাই? শুনছেন তো? সোশ্যাল মিডিয়া তোড়পাড় বলতে গেলেও খারাপ লাগছে। এই শফিক এ দিন দিন এমন কাজ করছে যে কিছুদিন আগে আমরা কিছু মাস আগে দেখেছি তার বিবিকে কেন্দ্র করে, বয়স হয়নি, জি বয়স হয়নি, সে কেন্দ্র করে একটা সোশ্যাল মিডিয়াতে তোড়পাড় হলো। দ্বিতীয়ত আবার বান্ধবীর সঙ্গে মানে খারাপ নেচার, এটা কুসম্পর্ক, এটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু এটা অ্যাকচুয়ালি আলেমদের বলার উদ্দেশ্য তাকে অপমান করার জন্য নয়। এই যে নোংরা বর্বরতা, শুধু তাই নয়, আজকে যত চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে সবাই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে সিনেমা নাটক তৈরি করা হচ্ছে, করা হয় না? এই নাটকগুলো যে আমরা করছি ছেলেরা, এই ছেলেগুলো নাটক করে 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 আমাদের বর্তমান ছেলেগুলো বদমাশ, মানে বদমাশে পরিণত হচ্ছে। কারণ সেই নাটকে প্রেম করা শিখাচ্ছে, সেই নাটকে টাকা চুরি করতে হয় শিখাচ্ছে, সেই নাটকে শ্বশুর শাশুড়ি ঝগড়া কেমন লাগে, মানে বউ শাশুড়ি ঝগড়া কি করে হয় সেটা শিখাচ্ছে। তাহলে এই যে নির্ভরতা, মানে এত জাহিলিয়া কর্মকাণ্ড আমাদের শিখানো হচ্ছে, তাহলে ওটা বয়কট করা উচিত নয়? সকলেই বয়কট করা উচিত, কারণ এগুলো চলবে না। সাবধান, এই শফিক আস্তে আস্তে এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। আলেম ওলামা প্রতি বছর জলসার মাধ্যমে, খুতবার মাধ্যমে হুঙ্কার দেয় যে আপনার ছেলেদেরকে খবরদার, আপনারা এই শফিকের ভিডিওগুলো বা তার সাথীগুলো যারা বানায় তাদের ভিডিও দেখা চলবে না, আপনি ছেলেদেরকে এড়ান। কিন্তু আমরা এড়াচ্ছি? জি এড়াচ্ছি না। যদি না এড়ান, হতে পারে আজ তারা এমন ভিডিও বানাচ্ছে, ভবিষ্যতে এর চাইতে নোংরা ভিডিও বানাবে না, এর কোনো মানে নাই, বানাতে পারে, কি নিশ্চয়তা আছে? জি এখন যদি ছোট থেকে বর্বরতা হয়, তো লাইফ তার পরের বছরগুলোতে কিভাবে তারা বানাবে আল্লাহু আলাম। তাহলে আমরা কি করে এগুলো সাপোর্ট করি? খবরদার সাপোর্ট করা যাবে না, এগুলোকে বয়কট করতে হবে। ছেলে মেয়েদেরকে এগুলো থেকে মানে দূরে রাখতে হবে। আমি বলছিলাম যে 2 নাম্বার, আপনি পাপীকে আপনি ঠেকান, বলুন তাকে সতর্ক করার জন্য, তখন আপনি গীবত করতে পারবেন। নাম্বার 3 নম্বর গীবত করা যায়। কিভাবে গীবত করা যায়? যদি আপনি ফতোয়া নিতে গিয়ে যদি আপনি কারো ব্যাপারে নাম উল্লেখ করেন, বা মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি কারো নামকে ওপেন করে দেন, তাহলে ওখানে আপনি করতে পারেন, এটা গীবত হবে না। যেমন হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শিকায়াত নিয়ে এসেছি, একটা জিনিস জানতে চেয়েছি। কি জানতে এসে বলো? বলছে আমার স্বামী আবু সুফিয়ান, আমরা সংসার করছি, আমার স্বামী এত কৃপণ, এত কঞ্জুস, এত মাখুশি করছে যে আমাদেরকে ভরণ-পোষণ ঠিক মতন দেয় না, আমাদের অসুবিধা হচ্ছে। তখন বিশ্বনবী বললেন হিন্দারে, এক কাজ করো, তুমি যখন শিকায়াত নিয়েছো স্বামীর ব্যাপারে, তবে শুনে নাও, তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ থেকে, টাকা থেকে কিছু কিছু টাকাকে তুমি নিয়ে নেবে, কিছু কিছু টাকাকে টানবে। কেমন টাকা? তোমার স্বামীর কাছে 500,000 টাকা আছে, সেখান থেকে 20 টাকা 50 টাকা যদি টেনে নাও, তাহলে সে টের পাবে না, বুঝতে পারবে না, কোনো ঝামেলাও হবে না। তো হিন্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন, হিন্দা তুমি এক কাজ করবে, তোমার স্বামীর সম্পদ থেকে কিছু মালগুলোকে টানার চেষ্টা করবে, যাতে ওই টাকাতে তোমার খাবার হয়ে যায়, ওই টাকাতে তোমার যেন চুরি হয়, ওই টাকাতে যেমন তোমার একটা শূন্য হয়, আর কিছু হয়, ছোটখাটো জিনিসগুলো হয়, তাহলে এগুলো তোমার দিয়ে তোমার সংসার চলে যাবে।
ফতুয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো মানুষের ব্যাপারে বলা লাগে তাহলে আপনি বলতে পারবেন, কোনো গুনাহ হবে না, এতে আপনার গীবত করার কোনো সমস্যা নাই। আমি চটচট করে বলছি, বেশিক্ষণ বুঝাবো না। কয়টা হলো জি ভাই? 3টা হয়ে গেছে না? নাম্বার 4 নম্বর গীবত করা যাবে ফাসিক ব্যক্তির প্রকাশ্য পাপ বর্ণনা করা যাবে। কোন ফাসিক ব্যক্তি? প্রকাশ্য আপনি জানেন এটা মাতাল, প্রকাশ্য জানেন এটা ডাকাত। যেই ডাকাত রাত হয়ে গেলে রাস্তাতে চুরি করবে, আপনি 2টা লোক আছেন, ওই 2টা লোককে বললেন ভাই খবরদার রাত 10টা-11টার দিকে ওই রাস্তা দিয়ে যাবে না, কারণ আমাদের অমুক এলাকার একটা ডাকাত আছে, ওই ডাকাতটা সব চাইতে বদ। যদি আপনার চোখের সামনে থাকে আপনি দেখিয়ে দিতে পারেন এই লোকটা হচ্ছে বড় ডাকাত, অতএব তুমি এর কাছ থেকে সাবধান থাকবে। এই জন্য আপনি ওর যদি কোনো পাপের কথা বলেন, কোনো খারাপের কথা তুলে ধরেন, তাহলে এতে গীবত করা হবে না। যেমন মাইসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আর আমি বসেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, এমন সময় একটা লোক চলে আসছে, লোকটা ভালো নয়। বিষ্ণু বলছেন, আয়েশা রে, যে লোকটা আছে দেখছো, এই লোকটা এত বদ, এত ডাকাত, এত নিকৃষ্ট টাইপের লোক, এই লোকটা থেকে তুমি সাবধান হও, সতর্ক হও, এটা বড় একটা ডাকাত। তাহলে বিষ্ণু মায়েশা সঙ্গে সঙ্গে যেন নিজেকে সংযত করে নিলেন, সামনে আসলেন, আসার পর আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, বসলেন, কিছু কথা বললেন, ভালো ব্যবহার করলেন, এরপরে লোকটা চলে গেল। এবার মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লোকটা খারাপ, আর ওর সঙ্গে আপনি কথা বললেন, ভালো ব্যবহার করলেন। বিষ্ণু বলছেন, আয়েশা, লোকটা খারাপ, আমি তো খারাপ নয়, আমি তোর সঙ্গে সহনশীলতা দেখালাম, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করলাম। যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, হতে পারে সে প্রতিক্রিয়া আমাকে দেখাতে পারে, এই জন্য আমি সুন্দর ভাষাতে, সুন্দর ব্যবহারে তাকে বিদায় দিলাম। তার অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, সতর্ক করার কারণে যদি আপনি কাউকে বলেন তাহলে আপনার গুনাহ হবে না। 4টা হয়ে গেল। নাম্বার 5 নাম্বার গুনাহ হবে না কাতে? জি, জায়েজ আছে। 5 নাম্বার, একটা মুসলিমকে পাপ থেকে মুক্ত করার জন্য, সংশোধন করার জন্য যদি আপনি ওকে কোনো কিছু বলেন, তাহলে এটা কোনো মতে গীবাত হবে না। যেমন গীবাত হবে না, একটা বিয়ে লেগেছে, আপনার কাছে গ্রামের লোক আসলো, এসে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে, দেখেছেন কোনো হাট বাজারে, দিয়ে বলছেন, দাদা ওই কি করতেছেন গো আমার এলাকাতে? বলছে, আর কহে না, আপনার গ্রামে একটা মেয়ের খোঁজ পেয়েছি, তো মেয়েটা কেমন, ভালো না খারাপ, তো একটু বলবেন? আপনার কাছে আমি জানতে চেয়েছি, পরিবারটা কি ভালো, মেয়েটা কি সত্যি ভালো, তো একটু বলেন, আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, এই লেগে একটা দেখতে এসছি। এখন আপনি জেনে গেছেন, এ মা, আহারে, হলো কালু দাফারের বাড়ি, তোর বেটি তো লিল্লাবাদ, 6 মাস আগে কার সাথে পালিয়ে গেছিল, তো ফের এসছে, তো ওদের বাড়ির সাথে আপনি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ বিয়ে দিনি, মানে দেখবো আর কি। তখন আপনি ফট করে বলে দিলেন, খবরদার, যাইনা ওই বাড়ি, আপনি যাইনা, বিবাহ দিয়েন না, কারণ ওই মেয়েটা ভালো নয়, দুশ্চরিত্রার মহিলা, এটা আপনি বলতে পাবেন, কারণ এটা ভালোর জন্য, তার পরিবার যেন ধ্বংস না হয়, এই লক্ষ্যে উদ্দেশ্যে একটা পাত্র, ভালো পাত্রী পাওয়ার যোগ্য রাখে, সেই হিসাবে যদি আপনি বলে দেন, তাহলে এটা কোনো মতে গীবাত হবে না। ফাতেমা বিনতে কায়েস একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম স্বামী আমাকে তালাক করে দিয়েছে, তবে 2জন ছেলে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে, 2জন ছেলে আমাকে বিয়ে করতে চায়, একটার নাম হচ্ছে মুআবিয়া আর একটার নাম হচ্ছে আবু জাহাম। মুআবিয়া আর আবু জাহাম এরা দুজনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বিয়ে করব আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে বলেন কোনটা ছেলেটা ভালো, কোন ছেলেটা আমার জন্য ভালো হবে। বিষ্ণু বলছেন, ও জানতে চেয়েছো, হ্যাঁ, মুআবিয়ার আবু জাহামের ব্যাপারে জানতে এসছো? বলছে, হ্যাঁ, কাকে বলুন, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তো বিষ্ণু বলছেন, ফাতেমা বিনতে কায়েসকে বলছেন, ফাতেমা, তুমি যে 2টা ছেলের প্রস্তাব নিয়ে এসেছো, কি বলি দুঃখের কথা, তুমি মুআবিয়ার কথা বলেছো, তো মুআবিয়া তো একবারে কঞ্জুস, একবারে দরিদ্র গরিব, খাওয়াতে পারবে না, তার তো কোনো ঠিকঠাক নেই, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার অবস্থাই হবে, তোমাকে একদিন খেতে পাবে তো 2 দিন না খেয়ে থাকতে হবে, এক বেলা খাবে
তো 3 বেলা তোমাকে অনাহারে থাকতে হবে। আর যদি তুমি আবু জাহালকে বিয়ে করো, এ তো এমন লোক রে বাবা, এ তো সব সময় ঘাড়ে লাঠি নিয়ে থাকে। লাঠি মানে যদি একটু ব্যালেন্স ঠিক লাগে অন্য জায়গায় লাগিয়ে দাও, তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না, খালি প্রহার করবে, মারতে থাকবে। এবার তুমি বলো কি করবে বলো। এবার ফাতিমা বলছে, যদি আমি মুয়াবিয়াকে বিয়ে করি তাহলে আমাকে রোজা রেখে চালাতে হবে, আর একে যদি বিয়ে করি তো মেয়ের খেয়ে জীবন শেষ করতে হবে। আমি কাকে বিয়ে করতে যাব? দরকার নাই। তো বিষ্ণু বলছেন বাদ দাও, ওই দুটা ছেলেকে বাদ দাও, তুমি উসামাকে বিয়ে করে নাও। মুসলিম শরীফের হাদিস, উসামাকে বিয়ে করে নাও, তাহলে তুমি শান্তিতে থাকবে। বিশ্বনবীর কথা মতন তিনি উসামাকে বিয়ে করে নিলেন, শান্তির জীবন যাপন তার শুরু হয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, যদি আপনি সতর্কমূলক কাউকে আপনি ঠেকাতে চান তা আপনি পাবেন, কোনো সমস্যা হবে না। কোন আলেমের কাছে ফতোয়া নিতে গেলেন, কেউ যদি আপনাকে বলে ওই আলেমটা ভালো নাই, ওই আলেমটা গুটখাখোর, ওই আলেমটা জেনাখোর, ওই আলেমটা হারাম খায়, খবরদার ওর কাছে ফতোয়া নিতে যাবেন না। তাহলে আপনি বলে দিবেন যে অমুক আলেমটা ভালো নয়, তাহলে আপনি বলে দিন, প্রকাশ্যে বলে দেন। কারণ ওর কাছে যদি ফতোয়া নিতে যান তাহলে আপনাকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দেবে, এর কোনো মানে নাই। অতএব আপনি তার কাছ থেকে দূরে থাকো। এগুলো আপনি বলতে পাবেন। এখন তো আলেমের ভ্যারাইটি যেমন হয়ে গেছে, লম্বা টুপি ছাটা, দাড়ি ছাটা।